বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে সুপারিশমালা তুলে ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। কমিশনের সুপারিশের মধ্যে আছে দুইবারের বেশি যাতে কেউ প্রধানমন্ত্রী নয়, কোনো দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না, বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দেয়া, নির্দলীয় রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেয়া সহ 150 সুপারিশ। 20 জন সদস্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ করেছে কমিশন। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। 2018 সালের নির্বাচনে সবচেয়ে বড় জালিয়াতি হয়েছে বলে উল্লেখ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। যারা এ মধ্যরাতে ভোটের নাটক মঞ্চস্থ করেছেন তাদের তদন্তের মধ্য দিয়ে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়েছে বলে জানান সংস্কার কমিশন প্রধান। 2018 সালে মধ্যস্থলের ভোটের নাটক মঞ্চস্থ করেছে, তাদেরকে তদন্তের আওতায় আনা সবচেয়ে বড় জালিয়াতি নির্বাচন হয়েছে। প্রত্যেকটি নির্বাচন অনুষ্ঠিত হবার পর নির্বাচন কমিশনকে নির্বাচন সুষ্ঠু হলো কিনা সে ঘোষণা দিতে হবে গেজেট করার আগে, এমন সুপারিশ করা হয়েছে বলেও জানান বদিউল আলম মজুমদার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।